পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ও সেনাবাহিনীর এক কর্মকর্তা, যিনি এতদিন ছিলেন আড়ালে, এখন দাঁড়ালেন ট্যাঙ্কের উপরে, দিলেন যুদ্ধের হুঁশিয়ারি। কে তিনি, কেন হঠাৎই প্রকাশ্যে আসলেন তিনি, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। Stand before that difficulty and overcome that difficulty and chart out your path toward that destiny which Allah Ta'ala has promised you. দীর্ঘদিন ধরেই ছিলেন পর্দার পেছনে, সুনির্দিষ্ট ও ছাটা ভাষায় কথা বলেছেন কেবল সামরিক অনুষ্ঠানে, দৃশ্যপটের আড়ালেই তৈরি করেছেন রাজনীতির ছক। কিন্তু এখন প্রকাশ্যে এসে হয়ে উঠলেন আলোচনার কেন্দ্রবিন্দু। ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনায় নয়াদিল্লিকে মোকাবিলা করতেই প্রকাশ্যে এসেছেন তিনি। আর পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি আর কেউ নন, দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। প্রকাশ্যে আসার দিনে তার হাতে ছিল মাইক্রোফোন, পায়ে সামরিক ট্যাঙ্কের ছাদ, মুখে আগুন ঝরা হুঁশিয়ারি। গত ২ সপ্তাহ ধরে ভারত পাকিস্তান সীমান্তে আবারও জেগেছে যুদ্ধের ঘ্রাণ। কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। সেই উত্তেজনার মাঝেই এবার জেনারেল মুনির দিলেন স্পষ্ট একটি বার্তা: ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব হবে আগের চেয়েও জোরালো। Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন বক্তব্য নিছক সামরিক দায়িত্ব পালন নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক জটিল মতাদর্শিক ও কূটনৈতিক রহস্য। বিশ্লেষকদের ধারণা, মুনির কট্টরপন্থী, ধর্মপ্রবণ ও ভারত বিরোধী মনোভাবের এক প্রবল প্রতীক। তার ভাষণেই তিনি ফিরিয়ে আনলেন দ্বিজাতি তত্ত্ব, যা পাকিস্তান সৃষ্টির ধর্মভিত্তিক দর্শন। এছাড়া পেহেলগামের হামলার ঠিক ৬ দিন আগেই তিনি কাশ্মীরকে পাকিস্তানের প্রাণশিরা বলেও উল্লেখ করেছিলেন আরেকটি ভাষণে। আর ইতিহাস সাক্ষী, যখনই পাকিস্তানের কোনো সেনাপ্রধান এই শব্দ উচ্চারণ করেন, তা হয় যুদ্ধের আগাম ঘণ্টা। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, হঠাৎ জেনারেল মুনিরের এমন সামনে আসার কারণ নেতৃত্বে থাকা রাজনৈতিক সরকারের দুর্বলতা, যার জন্য দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, যার ফলে সেনাবাহিনী চাইছে নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে দেশের ভেতর ও সীমান্তে। সেনাপ্রধান আসিম মুনির যেন হয়ে উঠেছেন নতুন এক জিয়াউল হকের প্রতিচ্ছবি, যিনি ইসলামাবাদী আবহে গড়ছেন একটি সামরিক রাষ্ট্র ব্যবস্থা। এদিকে পাকিস্তানের সাবেক কূটনীতিক হোসাইন হাক্কানি জানিয়েছেন, জেনারেল মুনির জনপ্রিয়তা চান না, তিনি চান কর্তৃত্ব। তার মতে ভারত হোক বা পাকিস্তানের ভেতরের বিরোধী শক্তি, সবাইকে ঠান্ডা করতে চান শক্ত হাতে, চান পাকিস্তানের জয়। অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদিও চুপচাপ নেই, প্রতিশোধ চায় কট্টরপন্থী সমর্থকেরা। অতীতে যেমন বালাকোটে বিমান হামলা হয়েছিল, এবার হয়তো আরও বড় কিছু আসছে। কিন্তু প্রশ্ন হলো, এবার কি শুধু সীমিত পাল্টা জবাবেই থামবে ভারত? পাকিস্তানের নতুন এই দৃশ্যমান সেনাপ্রধান কি শুধুই একজন জেনারেল, নাকি তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন একটি রাজনৈতিক বার্তা, এক নতুন পাকিস্তানের রূপরেখা, যেখানে ধর্ম, সেনাবাহিনী আর বিদেশনীতি এক সুতোয় গাঁথা? আন্তর্জাতিক মহলে আলোচনা এখন একটাই: ভারত পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনার শেষ কোথায়? কারণ পরবর্তী বিস্ফোরণ শুধু সীমান্তে নয়, হতে পারে ইতিহাসের পৃষ্ঠায়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।